ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে পরিস্থিতি। মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, বাজারে নিত্যপণ্যের দরদাম আজকে কেমন দেখছেন? চৈতি, আপনি যেমনটা বলছিলেন যে রাজধানীর বাজারের নিত্যপণ্যের দাম কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী আমরা আজকে দেখেছি। বিশেষ করে গত প্রায় এক মাস যাবৎ কিন্তু চালের দাম বেড়েই চলছে এবং এই সপ্তাহেও প্রতি কেজি চালের দাম 1 থেকে 2 টাকা বেড়েছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন এবং তারা বলছেন যে তাদের ধারণা ছিল যে নতুন অন্তর্বর্তী সরকার আসার পর হয়তো চালের দামটি আস্তে আস্তে কমে আসতে থাকবে, কিন্তু সেটি তারা দেখছেন না, বরং উল্টো দেখছেন যে তারা দাম বাড়ছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই যে আপনি তো একজন বিক্রেতা, মানে আমাদেরকে একটু জানাবেন যে এই সপ্তাহে চালের বাজার এবং গত 15-20 দিন ধরে চালের যাবার কেমন চলছে? এই সপ্তাহে গত শুক্রবার থেকে কেজিতে 2 থেকে 3 টাকা বাড়ছে। আটাশ চাল, এমনকি পাইজাম চাল নামে একটা পাইজাম চাল আর অন্যান্য মিনিকেট নাজি চাল এগুলো 1 টাকা 8 আনা, কোনো 1.5 টাকাও বাড়ছে। আর মোটা চালের দাম একটু বেশি বাড়ছে আর কি। চালের দাম বাড়ছে কেন, এখন কারণটা কি? তা তো বলতে পারব না। আমরা গত 5 তারিখের পরে একটু দাম বাড়ছে, বাড়ে থামছে, থামার পরে আমরা দেখলাম যে দাম কমবো মাপ বোঝা গেছে। এরপরে গত সপ্তাহে আমাদের দাম বাড়ে গেল। এটা কেন বাড়ছে? মেলার ওই আড়তদার, আমরা তো আড়ত থেকে মাল আনি, এদেরকে বলছে, এরা বলছে যে আপনার ধানের দাম বেশি, এই জন্য চালের দাম বাড়ছে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এখন সামনে কি হয় আমরা দেখতে হইবে আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চৈতি, শুনছিলেন যে রাজধানীর বাজারে কিন্তু চালের যে দাম সেটি কিন্তু বেড়েই চলছে এবং আমরা এর মধ্যে অন্য বাজারেও খোঁজ নিয়েছি, সেখানে আদা এবং রসুনের দাম কিছুটা বেড়েছে। বিশেষ করে পেঁয়াজের দামটাও বেড়েছে কেজিতে প্রায় 10 টাকা। এছাড়া ব্রয়লার মুরগি, মাছ এবং অন্যান্য যে সবজির দাম সেটি কিন্তু এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, বিক্রেতাদের পাশাপাশি তারা আমাদেরকে যেমনটি বলছেন যে নতুন অন্তর্বর্তী সরকারের যে দায়িত্ব সেটি নেওয়ার পরে তাদের ধারণা ছিল যে নিত্যপণ্যের দাম এবং ধীরে ধীরে কমে আসবে এবং তারা প্রত্যাশা করছেন যে দ্রুতই হয়তো তাদের কাঙ্ক্ষিত সেই দামটা, নিত্যপণ্যের দামটা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় আসবে, এমন প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষের মধ্যে। তো চৈতি, এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আপনাকে।